ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আবার বাংলা ব্যাকরণের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। আজকে কি কি আছে দেখে নিই। মহাপ্রাণ বর্ণ উচ্চারণের সময় শ্বাসের বেগ প্রবলভাবে ব্যবহৃত হয় এবং হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি যুগপৎ উচ্চারিত হয়। এগুলোকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। এটা আছে 14টা। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং উষ্ম বর্ণ হলো মহাপ্রাণ বর্ণ। কি কি দেখো, খ, এটা হচ্ছে ক যোগ হ, ছ, চ যোগ হ, ঠ, ট যোগ হ। এছাড়া আছে থ, ফ, মানে প্রত্যেকটা বর্গের দ্বিতীয় বর্ণ। আর এদিকে ঘ, ঝ, ঢ, ধ, ভ প্রত্যেকটা বর্গের চতুর্থ বর্ণ। আর হ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এ কটা হচ্ছে উষ্ম বর্ণ। এরা সবাই হলো মহাপ্রাণ বর্ণ। এরপর আছে অল্প প্রাণ বর্ণ। উচ্চারণের সময় তেমন ভাবে শ্বাসের বেগের দরকার হয় না। এটা আছে 19টা। বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং অন্তস্থ বর্ণগুলি হলো অল্প প্রাণ বর্ণ। কি কি দেখো, ক, চ, ট, ত, প মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ। গ বর্গীয় জ, ড, দ, ব মানে প্রত্যেকটা বর্গের তৃতীয় বর্ণ। আর উঙ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম মানে প্রত্যেকটা বর্গের পঞ্চম বর্ণ। আর আছে অন্তর্জ র, ল, ব অন্তস্থ বর্ণ। এই কটা হলো অল্প প্রাণ বর্ণ। নেক্সট ঘোষ বর্ণ বা নাদ বর্ণ। উচ্চারণে গমগমে গাম্ভীর্যের বা নাদের প্রয়োজন হয়। এটা আছে 20টি। বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ, অন্তস্থ বর্ণ এবং উষ্ম বর্ণের শুধুমাত্র হ স্বরবর্ণগুলিও ঘোষ বর্ণ। আচ্ছা, তাহলে বর্গের তৃতীয় বর্ণ গ বর্গীয় জ, ড, দ, ব। বর্গের চতুর্থ বর্ণ ঘ, ঝ, ঢ, ধ, ভ। তারপর উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম বর্গের পঞ্চম বর্ণ। আর অন্তর্জ র, ল, ব অন্তস্থ বর্ণ। আর হ উষ্ম বর্ণ। এরা সবাই হলো ঘোষ বর্ণ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে।